হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে এগ তড়কা। তো আশা করি সবারই মোটামুটি এটা ভালো লাগে, আর ডিনারের জন্য তো এটা পারফেক্ট। তার সঙ্গে এটা রুটি হয়ে যাবে, জমে ক্ষীর। তো চলো দেখো কী কী দিয়ে বানিয়েছো। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, একটু একটু লম্বা করে ভিডিওটা হয়ে গেছে, আমি রিলস হিসাবে করেছিলাম, তো একটু বড় হয়ে গেছে বলে বড় ভিডিও দিচ্ছি, তো একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো, প্রথমে রসুন কুচি, মোটামুটি 7-8টা রসুন আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা, যে যার মতন ঝাল খাও সেরকম অনুযায়ী দেবে লঙ্কা। তারপর একটা টমেটো কুচি আর দুটো বড় বড় পেঁয়াজ কুচি। এবার দেখো, আমি গ্রিন মুগটাকে, আমি যেহেতু রাতের ডিনার হিসেবে এটা করেছিলাম, তো আমি গ্রিন মুগটাকে আমি সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, মানে 10টা-11টা নাগাদ। তারপরে আমি সন্ধ্যাবেলায় আমি এটা সেদ্ধ করেছি নুন দিয়ে, প্রেশারে মোটামুটি 7-8টা সিটি দিয়ে। তারপরে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা পাশে রেখে দিলাম। এবার দেখো, কড়াই সর্ষের তেল দিলাম এবং গোটা জিরে ফোড়ন দিলাম। হ্যাঁ, তোমরা সর্ষের তেলের বদলে তোমরা সাদা তেল বা বাটার দিয়ে করতে পারো। আমি কিন্তু ফার্স্ট টাইম সর্ষের তেল দিয়ে করছি এটা, কারণ আমার ঘরে সাদা তেলটা শেষ হয়ে গেছিলো। আর বাটার দিয়ে পুরো রান্নাটা আমার করতে আমার একদমই ভালো লাগলো না, তো আমি সর্ষের তেল দিয়ে আমি করলাম। তো তারপরে দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পরে রসুন কুচি দিলাম। হ্যাঁ, রসুন কুচিটাকে কিন্তু বেশ লাল করে ভাজতে হবে, বার্ন একদম হয়ে যাবে ওরকম পর্যন্ত ভাজতে হবে, তবেই কিন্তু মানে তরকাটার ফ্লেভারটা আসবে। মানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। এবং রসুন কাঁচা লঙ্কাটা ফার্স্টে ভেজে নিতে হবে অনেকটা বেশ লাল করে, কারণ এর মধ্যেই তুমি যদি পেঁয়াজ দিয়ে দাও, রসুনটা কিন্তু লাল হয়ে ভাজা হবে না, তখন কিন্তু বেশ এটা কাঁচা কাঁচাই থাকবে। তারপরে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যাবে, এই জন্য রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা এর মধ্যে ক্যাপসিকাম কুচিও দিতে পারো, হ্যাঁ আমি দিইনি, তো তোমরা এটা দিয়ে দিতে পারো। এই একটা ভেজিটেবল কিন্তু এর মধ্যে একটা অ্যাড হতে পারে। তো যাই হোক, এটা দেওয়ার পরে এবার বেশ দেখো লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু মানে বেশ ব্রাউন, মানে গোল্ডেন ব্রাউন, যখন গোল্ডেন কালার হয়ে যাবে একদম পুরো পেঁয়াজটা, তারপরে ছাড়বে। এবার দেখো, এগ তরকা যেহেতু, তাই জন্য আমি দুটো এগ দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা দুটো জায়গায় তোমরা 3টেও দিতে পারো। তো যাই হোক, আমি দুটো এগ দিয়ে দিলাম এবং আমি এইখানেই কিন্তু আমি এই ভুর্জিটা করে নিচ্ছি। এই সময় কিন্তু আমি নুনটা সামান্য দিয়ে দিলাম একদম এগের মধ্যে আর ওই পেঁয়াজ ভাজাগুলোর মধ্যে, কারণ আমি কিন্তু নুন দিয়ে আমি প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম আগেই আমি গ্রিন মুগটাকে। এই জন্য নুনটা কিন্তু খুবই বুঝে দেবে এবং যে যার স্বাদ অনুযায়ী দেবে। এবার হ্যাঁ, আর একটা কথা, যেটা ডিমটা কিন্তু তোমরা ভুর্জি করে আগেই তোমরা রেখে দিতে পারো, পরে যখন তরকাটা হয়ে যাবে তারপরে তোমরা ভুর্জিটাকে অ্যাড করবে, এগ ভুর্জিটাকে। কিন্তু আমি কিন্তু এই পেঁয়াজ টেয়াজের সঙ্গে আমি একবারেই আমি ডিমটা করে নিই প্রায়। আবার কোনো কোনো সময় কিন্তু আলাদাভাবেও করি। যাই হোক, তোমরা যে কোনো রকমভাবেই করতে পারো। যাই হোক, এটাও ভাজা হয়ে গেল। তারপরে আমি গ্রিন মুগটাকে আমি দিয়ে দিলাম। এবার যেহেতু গ্রিন মুগটার মধ্যে অতটাও মানে জল নেই, মানে বেশ শুকনো শুকনো করেই সেদ্ধটা হয়েছে, তারপরে কিন্তু সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কী করে দিতে হবে, এর মধ্যে হচ্ছে, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে এগ মানে তড়কা মশলা। সেটা যে কোনো দোকানে, তোমরা মুদিখানার দোকানে এটা পেয়ে যাবে। এই তড়কা মশলাটা দেবে, তাহলে কিন্তু এগ তড়কার নাহলে ফ্লেভারটা আসবে না। তারপরে এটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেবে। এবার এটা কিন্তু বেশ শুকনো শুকনো না, জিনিসটা আমি চাইছিলাম মাখো মাখো করতে, তার জন্য সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম। মোটামুটি এই 1 কাপের কাছাকাছি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে ফুটে এটা একদম গা মাখা মাখা করে নিতে, মানে মাখো মাখো করে নিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে যখন ফুটে উঠবে, তারপরে এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম। হ্যাঁ, চিনিটা তোমরা স্কিপ করতে পারো, আমি কিন্তু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়েছি, কারণ যেহেতু টমেটো পড়বে একটু ট্যানজি ভাব আসবে, একটু কাঁচা লঙ্কার ঝালটা আছে, তড়কা মশলার ঝালটা আছে, তাই জন্য একটু সামান্য চিনি দিলে খুব ভালো ফ্লেভার আসে। এবার যেটা দিলাম হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতের মধ্যে ভালো করে একদম সুন্দর করে ঘষে নিয়ে, দুটো হাত দিয়ে ঘষে নিয়ে তারপরে তোমরা দেবে, যখন গন্ধটা উঠবে তখন দেবে। দেখো, দেখেছো তো তরকাটা কতটা জলটা শুকিয়ে গেছে, একদম বেশ মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থাতে তোমরা সামান্য একটু বাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। কিন্তু এটা কমপ্লিট আমার এগ তড়কা। আমি এখানে বাটারটা দিইনি বা দেখাইনি, তার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। আমার কিন্তু এগ তড়কা কমপ্লিট। এরপরে তোমরা একদম ডিনারে তার সঙ্গে দুটো রুটি, 1 বাটি তড়কা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ফাটাফাটি একটা খুব হেলদি একটা ডিনার রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না।